মামার বাড়িতে যে সত্যনারায়ণ পুজো হয়েছিল তার ঠিক আগের দিনের ব্লগ এটা। সকাল সকাল উঠে আমি স্নান করে চা খেতে বসে পড়েছি। চায়ের কোয়ান্টিটিটা দেখে আবার ঘাবড়ে যেও না, আমি একটু বেশি বেশিই চা খেতে ভালোবাসি। তো এদিকে দেখো নারকেল নাড়ু হবে, তার জন্য শুরু হয়ে গেছে তোড়জোড়। আর আমাকে দিয়েছিল নারকেলের ভিতরে ফুলটা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো দিদা কাঠের জালে কিন্তু নারকেল নাড়ু বসিয়ে দিয়েছে আর হয়েও গেছে। তারপরে আমিও বসে পড়েছিলাম পাকাতে। আমি দুদিন আগে মামার বাড়ি এই জন্যই গেছিলাম যাতে একটু হেল্প হয়ে যায় আর কি। এটা হচ্ছে রাত্রির বেলায় আমি বসে পড়েছি আলপনা করতে। যে চৌকিটার মধ্যে সত্যনারায়ণ পুজোটা হবে সেটার মধ্যে দিদা বলল আলপনাটা দিয়ে দিতে, তো সেটাতে দিচ্ছিলাম। আর এদিকে দিদা ওই বেলপাতা, ধূপ, তুলসী সবকিছু গুনে গুনে বেছে বেছে রাখছিল, কারণ পুজোর দিনকে হোমও হবে। আর এদিকে যতটা পেরেছি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তার কারণ একদম ভোরবেলায় কিন্তু ব্রাহ্মণ মশাই আসবে। এইবারে লক্ষ্মী পুজো তো দুদিন ধরে পড়েছিল, মানে সোমবার আর মঙ্গলবারে সকালে কটার দিকে যেন ছেড়ে যাচ্ছিল। তো সোমবার দিন যে যার বাড়িতে লক্ষ্মী পুজো করে নিয়েছে, আর মঙ্গলবার দিন এই জন্যই পুজোটা রেখেছিল যাতে লক্ষ্মী পুজো ছেড়ে কাউকে যেন আসতে না হয়। তো যেইখানটা পুজো হবে সেইখানটা আলপনা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। এখনো বাইরে মন্দিরে চৌকাটে বাকি, ওগুলো পুজোর দিন সকালবেলায় দেবো, বড় ব্লগ আসছে।